হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরো একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো ক্লাস 9 এর সূচকের নিয়মাবলী। এই সূচকের নিয়মাবলী অলরেডি আমি পার্ট 1 এ এক দাগের গুলো সব আমি আলোচনা করেছিলাম, পার্ট 2 এ দুই দাগের গুলো সব আলোচনা করেছিলাম, এবং পার্ট 3 এ তিন দাগের সব এবং চার দাগের গুলো প্রত্যেকটি অঙ্ককে আমি ধরে ধরে করিয়েছিলাম। তো যদি তুমি এখনো সেই পার্টগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই এই পার্টটি শুরু করার পূর্বে ওই পার্টটিকে দেখে এসো, তাহলে এই পার্ট অর্থাৎ পার্ট 4 এ যেগুলো নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে 5, 6, 7 এবং 8। এই চারটি অঙ্ক আমি আলোচনা করব, তাহলে তুমি এই পার্টটি খুব সুন্দরভাবে বুঝতে পারবে যদি তুমি আগের পার্টগুলোকে দেখে আসতে পারো। তো বিশেষ করে তুমি পার্ট 1টা অবশ্যই তুমি দেখে আসবে, তাহলেই তুমি পার্ট 4 কিন্তু বুঝতে পারবে। কারণ পার্ট 1 এ আমি কিন্তু সূত্র নিয়ে আমি আলোচনা করেছিলাম প্রায় হচ্ছে 30 মিনিট। অবশ্যই এই পার্টটিকে শুরু করার পূর্বে আগের পার্টগুলোকে দেখে আসবে, তাহলে এই পার্টটি তোমার কাছে সহজ এবং অনেক বেশি আনন্দ হয়ে উঠবে। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ পার্টটি। 5 দাগের হচ্ছে অঙ্কটি দিয়ে শুরু করি। এই 5 দাগের হচ্ছে কি অঙ্কটা, যতগুলো তোমাদের সূচকের নিয়মাবলী অঙ্ক রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে এটি কিন্তু একটি অন্যতম অঙ্ক। প্রত্যেকেই তোমরা 3টা স্টার মারো, আমিও মারছি, তোমরাও প্রত্যেকে 3টা স্টার মারো এবং সিরিয়াসলি প্রত্যেকে বই খাতা নিয়ে বার করে নাও। কারণ এটি একটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং অঙ্কটা করার পরে তুমি বাড়িতে কিন্তু এটাকে ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে দেখো কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে বলছে এক্স প্লাস জেড সমান হচ্ছে কি 12, মানে এটা সমান হচ্ছে এটা। যদি আমি সহজ ভাবে তোমাকে বুঝাই তাহলে আমি এইরকম ভাবে বুঝাবো যে এক্স প্লাস জেড এর ভ্যালু সেটা হচ্ছে কি 12, এবং কি বলছে বি স্কয়ার সমান হচ্ছে কি এসি, মানে বি স্কয়ার যা ভ্যালু হবে এসি এর ভ্যালু হচ্ছে তাই হবে, তার জন্য সমান। আরো যদি তোমাকে সহজ করে বলি যে বি স্কয়ার যে ভ্যালু মান সেটা হচ্ছে কি বলতো এসি গেল। আচ্ছা এবার চলে আসো, এবার বলছে a টু দি পাওয়ার হচ্ছে y মাইনাস জেড, b টু দি পাওয়ার z মাইনাস x এবং c টু দি পাওয়ার হচ্ছে x মাইনাস হচ্ছে কি y। এদের হচ্ছে কি ক্যালকুলেশন করার পরে দেখো আমি অঙ্কটা ভালোভাবে বুঝাচ্ছি, দেখো ভালো করে বুঝবে প্রত্যেকে। এক কথায় x প্লাস z এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে গেল। 2 নাম্বার হচ্ছে b স্কয়ার এর ভ্যালু বলে দিয়েছে কি ac। এবার হচ্ছে এই পুরোটাকে তোমাকে ক্যালকুলেশন করতে বলছে। এই পুরোটাকে যখন আমি সমাধান করব, যে সমাধান করার পরে যে আমি অ্যানসারটা পাবো, উত্তরটা পাবো, সেটা হচ্ছে কি পাবো বলো দেখি 1 পাবো। আরেকবার বলছি ভালো করে বুঝে নাও। কোশ্চেনে বলছে যে এটা সমান এটা, মানে x প্লাস জেড এর ভ্যালু হচ্ছে কি 2y গেল, বি স্কয়ার এর ভ্যালু কত এসি। এবার বলছে যে এর ভ্যালুটা আমি এখানে বসাবো, এর ভ্যালুটা আমি এখানে বসাবো। কোথায়? এই যে মার্ক করে দিয়েছি ভুল করে। এই ভ্যালু গুলো আমি বসানোর পরে এটাকে যখন আমি ক্যালকুলেশন করব, এটা ক্যালকুলেশন করার পরে যে সমাধান করবো, যখন উত্তরটা পাবো সেটা হচ্ছে কি আমি 1 পাবো। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। চলো আমি প্রথমে একটু লেফট হ্যান্ড সাইড লিখে নিই। লেফট হ্যান্ড সাইডটা একটু আমি লিখে নিই, লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড। একটু নিচে লিখছি, কেন লিখছি বলছি। এই আমি লেফট হ্যান্ড সাইডটা একটু লিখে নিলাম। লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে কি বাম পক্ষ, তুমি বাংলাতেও লিখতে পারো। চলো বাম দিকটা একটু লিখে ফেলি, কি আছে বলো দেখি। এ টু দি পাওয়ার হচ্ছে y মাইনাস জেড, তারপরে বলো বি টু দি পাওয়ার হচ্ছে কি জেড মাইনাস এক্স, তারপরে বলো সি টু দি পাওয়ার কত আছে এক্স মাইনাস হচ্ছে ওয়াই। তাহলে আমি এক্ষুনি বললাম না যে এক্স প্লাস জেড এর ভ্যালুটা আমি এখানে বসাবো, বি স্কয়ার এর ভ্যালুটা হচ্ছে এখানে বসাবো, তারপরে এটাকে আমি ক্যালকুলেশন করবো, ভ্যালু গুলো বসানোর পরে তারপর যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে কি পাবো 1 পাবো। চলো এবার একটা জায়গায় তুমি চিন্তা করো, এখানে আমি বললাম এক্স প্লাস জেড এর আমি ভ্যালু বসাবো 2y, তাই তো? দেখো তো কোথাও কি লেখা আছে এক্স প্লাস জেড? ভালোভাবে দেখো তো, এখানে তো লেখা আছে y মাইনাস জেড, এখানে তো এক্স প্লাস জেড এক্স প্লাস জেড লেখা নাই। আচ্ছা জেড প্লাস এক্স কি লেখা ছিল না? যদি জেড এখানে মাইনাস না হয়ে প্লাস হতো তাহলে আমি কিন্তু বসাতে পারতাম, কি বসাতে পারতাম 2y টা বসাতে পারতাম, যেহেতু জেড মাইনাস এক্স আলাদা কথা আর এক্স প্লাস জেড হচ্ছে আলাদা কথা। এবার বলে দেখো এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস জেড কিন্তু ভ্যালু আমি কোথাও বসাতে পারছি না। এবার অনেকে ভাবছে স্যার তাহলে কি কোশ্চেনটা ভুল? উত্তর হচ্ছে না, কোশ্চেনটা ভুল নয়। দেখো অঙ্ক তো হচ্ছে সবসময় তোমাকে সহজ কথা বলে না, ও কিন্তু সহজ সরল কথা বলে না, ও কিন্তু একটু জটিল কথা বলে। ঠিক আছে, ও টেঁড়া ভাষা বুঝতে ভালোবাসে, ও সহজ কথা কিন্তু বলতে মোটেই পছন্দ করে না। যে ভাষা পছন্দ করে সেটা হচ্ছে
সহজ না, টেরা ভাষা পছন্দ করে, তাহলে আমরা টেরাকে দেখো সহজ করে দিচ্ছি। তাহলে এখানে কি আছে বলো দেখি, দেখো এখানে আছে কি বলো দেখি ওয়াই, এখানে কি আছে জেড, এখানে কি আছে এক্স ওয়াই, তার মানে তিনটা দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড। তাহলে তিনজনের মধ্যে আমরা একজন কিন্তু এখান থেকে আমরা ভ্যালুটা বার করতে পারি না? অবশ্যই পারি। দেখো তো ভালো করে এখানে কি আছে, আমরা এখানে থেকে কিন্তু এক্স এর ভ্যালু বার করতে পারবো, জেড এর ভ্যালু বার করতে পারবো, আবার ওয়াই এর ভ্যালু বার করতে পারবো। আমি তোমাকে দেখাচ্ছি একটা একটা করে। দেখো তাহলে আমি এক্স এর ভ্যালুটা কিভাবে বার করছি, দেখো এই তাহলে এক্স আছে এক্স বসে গেল, সমান আছে সমান বসে গেল, এই 2y আছে 2y বসিয়ে দিলাম। এবার আমাকে বলো তো সমানের বাম দিকে প্লাস আছে তাই না, যদি আমি কান ধরে নিয়ে আসি তাহলে কোন কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস হয়ে গেল। যে দেখো তো এক্স এর ভ্যালু পেয়ে গেলাম কিনা, কত সুন্দর ভাবে পেয়ে গেলাম তাই না। তাহলে এক্স এর যে ভ্যালু আমি পেয়ে গেলাম 2y হচ্ছে মাইনাস জেড, তাহলে যেখানে এক্স আছে সেখানে আমি 2y মাইনাস জেড বসাবো, যেখানে এক্স আছে সেখানে 2y মাইনাস জেড বসাবো। এবার অনেকে ভাবছো স্যার যদি আমি জেড এর ভ্যালু বার করতাম, এই উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি জেডটাকে দিকে রাখতে 2y বসাতে প্লাসটা কান ধরে দিকে নিয়ে চলে আসতে, তাহলে মাইনাস, তাহলে আমি জেড এরও ভ্যালু বার করতে পারবো। আরো একজন ব্যক্তি ভাবছো তোমাদের মধ্যে যে স্যার যদি আমি ওয়াই এর ভ্যালু বার করতাম, হ্যাঁ হবে, কারণ ওয়াইটাকে তোমাকে এইরকম ভাবে লিখতে হবে যে যদি তুমি এখানে ওয়াইটাকে এইভাবে লেখো যে ওয়াই প্লাস ওয়াই, সেটাও করা যায়, হ্যাঁ সেটা করা যায়। তাহলে দুটো ওয়াই তোমাকে ভেঙে নিতে হবে, তারপর তোমাকে একটা ওইদিকে নিয়ে চলে যেতে হবে, তারপর এদিকে ওইটা নিয়ে চলে যেতে হবে, তাহলে মাইনাসে সব কনভার্ট হয়ে যাবে। তুমি এটা করতে পারো, ওয়াই এর ভ্যালু বার করতে পারো, জেড এর ভ্যালু বার করতে পারো, এক্স এর ভ্যালু বার করতে পারো। ওকে, এবার চলো যেখানে এক্স আছে সেখানে আমরা বসিয়ে দিই, কত মজার ব্যাপার। তাহলে এ আছে এ বসে যাবে, এখানে কি স্যার এক্স আছে না, তাহলে এটা যা আছে তাই বসিয়ে দাও, ওয়াই মাইনাস জেড। এবার বি আছে বি, দেখো তো জেড জেড মাইনাস, এবার বলো এক্স মানে কি, এক্স মানে হচ্ছে 2y মাইনাস জেড, তাহলে আমরা বসাবো 2y মাইনাস জেড। অনেকে ভাবছো স্যার মাইনাসটা কেন দিলেন, কারণ হচ্ছে এখানে মাইনাস আছে, ঠিক আছে, আর এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস সাইনটা কি বদলে যাবে, চেঞ্জ হয়ে যাবে, যেটা পরে স্টেপে দেখতে পাবে। ভেরি গুড। চলো এবার জায়গাটা ভালো করে দেখো তো, তারপর এখানে কি আছে সি আছে, তাহলে সি বসলো, এক্স এক্স মানে কি আমি আগেই বলেছি, এক্স মানে হচ্ছে 2y মাইনাস জেড। ভেরি গুড। এবার দেখো এখানে মাইনাস আছে, মাইনাস ব্র্যাকেট কি দিব, দিব না, কারণ এখানে একটাই কিন্তু সংখ্যা আছে, একটাই ডিজিট আছে, তাহলে আমরা ওয়াই ওয়াই বসে গেল। ভেরি গুড। আচ্ছা এবার আরেকটা লাইন করতে হবে, এটাকে আমাকে পরিবর্তন করতে হবে, তাহলে এটা যা আছে তাই তুমি বসিয়ে দাও, ওয়াই মাইনাস হচ্ছে কি জেড, তারপর বি আছে বি, জেড আছে জেড, মাইনাস প্লাস মাইনাস, আবার বলো মাইনাস মাইনাস কি যেন হয় প্লাস, বুঝতে পেরেছো, মাইনাস এখানে কিছু না মানে প্লাস, তাহলে মাইনাস প্লাস মাইনাস, আর এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, বদলে যাবে, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, জেড আছে জেড বসে গেল। ভেরি গুড। চলো এবার আমাকে বলো তো এখানে সি আছে সি বসে গেল তাই না। চলো এবার সমজাতীয় রাশি আছে, তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারি, তাহলে এখানে দেখো তো 2y আর এখানে y, তাহলে দুটা y থেকে একটা y তুমি বাদ দিয়ে দাও, তাহলে কয়টা হয়, নিশ্চয়ই একটা y হয়, তাহলে কয় বসে গেল, তাহলে মাইনাস হয়ে গেল কত হলো দেখি জেড। খুবই সুন্দর। এবার এখানে কিন্তু দেখো সমজাতীয় রাশি আছে, তাহলে আবার আমরা কি করতে পারবো, যোগ বিয়োগ করতে পারবো, তাহলে y মাইনাস জেড, তারপরে বলো এই দেখো একটা জেড তাহলে কটা হয়, দুটা জেড, তাহলে আমরা বসিয়ে দিতে পারি যে দুটা জেড তাই না, দুটা হচ্ছে কি জেড মাইনাস 2y। আচ্ছা এবার এটা তুমি যা আছে তুমি তাই বসিয়ে দাও, y মাইনাস জেড। আচ্ছা আমি পার্ট ওয়ানে আমি একাধিকবার বলেছি, পার্ট ওয়ানে শুধু না, পার্ট 1 2 3 তিনটা পার্টে আমি বুঝিয়েছি, তার জন্য আমি বলছি যদি তুমি যদি তুমি এই ক্লাস সরাসরি করো এমনটা না যে বুঝতে পারবে না, বুঝতে পারবে 100%। তারপর আমি বলবো পার্ট 1 2 3 গুলো একটু যদি পারো একটু দেখে আসতে, তাহলে কি হবে তোমার কাছে সহজ হবে। চলো পার্ট আমি ওয়ানে বলেছিলাম যে ধরো তোমাকে বলেছিলাম যে এক্স ওয়াই আর পাওয়ার আমি বলেছিলাম এম, তাহলে আমি যদি বলি এম গুলো কি একজনের মাথায় আছে না দুজনের মাথায়, তোমরা বলবে স্যার দুজনের মাথায় আছে, তাহলে একবার হবে এক্স টু দি পাওয়ার এম আর একটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এম। আচ্ছা এবার দেখো তো দুজনের পাওয়ারে কেম আছে, তাহলে এটা স্যার কোথা থেকে পেলে, নিশ্চয়ই এখান থেকে পেলাম, তাহলে এটা যেমন এটা থেকে আমি করতে পারলাম অনুরূপ ভাবে এটাকে তো এটাতে করতে পারি, তাহলে আমরা এটাকে করে দিতে পারি। তাহলে কিভাবে করবো, এক্স ওয়াইটাকে ব্র্যাকেটের ভিতরে ঢুকাবো আর এমটাকে আমরা বাইরে চলে যাবো তাই না। তাহলে আমাকে বলো দেখি পাওয়ার গুলো কি সেম সেম আছে, দেখো পাওয়ার যখন সেম থাকবে তখন আমরা বেস গুলোকে ভিতরে ঢুকিয়ে দেবো আর পাওয়ার গুলোকে ব্র্যাকেটে বাইরে করে দেবো। দেখো তো পাওয়ার গুলো সেম আছে কিনা, এই দেখো পাওয়ার সেম আছে, তাহলে আমরা বেস গুলোকে কোথায় ঢুকাবো, ব্র্যাকেটে ভিতরে ঢুকাবো। খুব সুন্দর। তাহলে আমরা বেস গুলোকে ব্র্যাকেটে ঢুকিয়ে দিলাম আর পাওয়ার গুলোকে বাইরে চলে যাও, তাহলে ওয়াই মাইনাস জেড। চলো এবার এটা বলো, তাহলে এটা যা আছে স্যার তাই বসবে। আচ্ছা স্যার যা আছে তাই না বসিয়ে একটা কাজ করুন, একটা কাজ করুন, এখানে যে বি স্কোয়ার দেখতে পাচ্ছ ভালো করে দেখবে কিন্তু, এখানে বি দেখতে পাচ্ছ কি বি, এই বি স্কোয়ার এর ভ্যালু কি আছে এসি তাই তো। আচ্ছা যা আছে রেখে দাও, তাহলে এটা যা আছে তুমি রেখে দাও, তাহলে 2z মাইনাস হচ্ছে 2y।
আচ্ছা, আর এটা কিন্তু আমি কাজ করে নিয়েছি তাই না? তাহলে এখানে এটা কিন্তু কাজ করে নিয়েছি, তাহলে এটা যা ছিল তাই বসে গেছে, এটা একটা কাজ করে নিয়েছি। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, এই যে এসি আছে, তাহলে এসি যেমন বি স্কয়ার সমান হচ্ছে এসি, অনুরূপ হচ্ছে এসি সমান তো বি স্কয়ার, তার মানে এসি এর ভ্যালু তো হবে বি স্কয়ার। তাহলে এসি না লিখে কি বি স্কয়ার লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে বি স্কয়ার লিখে দিলাম, তারপরে আছে কি ওয়াই মাইনাস জেড, তারপরে বলো, তারপরে এটা তোমার যেমন আছে বাবা তেমনই রাখা, তাহলে টু জেড মাইনাস 12। আচ্ছা, এবার দেখো বি স্কয়ার, আচ্ছা এবার পাওয়ারের সাথে কি হয়, পাওয়ার গুণ প্রত্যেকে তোমরা জানো যে ধরো আমি তোমাকে এখানে একটা এক্স দিলাম আর একটা ওয়াই দিলাম আর এখানে একটা জেড দিলাম, পাওয়ারের সাথে পাওয়ার তো গুণ হয়, তাহলে ওয়াই কে জেড দিয়ে গুণ করতে গেলে কি হয় ওয়াই জেড। তাহলে আমরা 2 কে ওয়াই দিয়ে গুণ করতে গেলে 2y প্লাস এ মাইনাস এ মাইনাস, 2 কে জেড দিয়ে গুণ করতে গেলে 2z। এবার এটা তোমার যেমন ইচ্ছে তাই বসিয়ে দাও, 2z মাইনাস 2y। আচ্ছা, আমি এই নিচের দিকে করছি না, উপর দিকে করছি, ঠিক আছে? এবার আমাকে একটা কথা বলো তো, বেস গুলো কি সেম আছে? অবশ্যই আছে। তাহলে বেস গুলো যদি তোমার সেম থাকে এবং গুণ আকারে থাকে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায়, অ্যাড হয়ে যায়, মানে যোগ হয়ে যায়। তাহলে আমরা পাওয়ার গুলোকে যোগ করতেই পারি। তাহলে এই দেখো বেস গুলো একটা বসে গেল, পাওয়ার এর পাওয়ার কত আছে 2y মাইনাস 2z, তাহলে আমরা বসাবো 2y মাইনাস 2z। আচ্ছা, এর পাওয়ারে কি আছে বলতো 2z মাইনাস 2y, তাহলে একটা যোগ দিব, যেহেতু আমরা জানি বেস গুলো ধরো x টু দি পাওয়ার a আর x টু দি পাওয়ার b। দেখো তো বেস গুলো যদি সেম থাকে বা গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো অ্যাড হয়ে যায়, তাহলে a প্লাস b। তাহলে এর পাওয়ারে কি আছে 2z মাইনাস 2y, 2z মাইনাস 2y। এবার ভালো করে দেখো তো, এখানে কি দেখতে পাচ্ছ, প্লাস হচ্ছে কি 2y আর এখানে মাইনাস 2y, তাহলে কি হয়ে গেল, কেটে গেল। আবার বলে এখানে মাইনাস 2z প্লাস 2z, তাহলে কি হয়ে গেল বলো দেখি, কেটে গেল। তাহলে যেহেতু এগুলো সব কেটে গেল, তার মানে কিছু নেই, মানে কি জিরো। তাহলে বি টু দি পাওয়ার জিরো মানে কি হয় বলো দেখি 1। আমি অলরেডি বলেছিলাম এক্স টু দি পাওয়ার জিরো মানে কি হয় 1। উপরে যদি পাওয়ার কিন্তু জিরো হয়ে যায়, পুরো ভ্যালুটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে ভি টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1। দেখো তো আমাদের উত্তর এসেছে কিনা, তাহলে আমরা বলবো রাইট হ্যান্ড সাইড প্রুফ। রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি proof। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, যারা বুঝতে পারেনি তারা একটু স্কিপ করবে, বোঝার চেষ্টা করবে, বুঝতে পারবে। এর হচ্ছে অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে কি ইম্পর্টেন্ট অঙ্ক, এক কথায় 5, 6, 7 এবং 8 এই চারটা অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্কুলে তুমি দেখবে, লক্ষ্য করবে প্রত্যেকটা স্কুলে 5, 6, 7, 8 এই চারটা অঙ্কের মধ্যে কিন্তু একটা দিয়ে থাকে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 7 আর হচ্ছে 8, 99% তোমাদের সম্ভাবনা থাকে 7 এবং হচ্ছে 8। চলো কোশ্চেনে কি বলছে দেখি। এক কথায় আমি সহজ করে বলি যে এর ভ্যালু বলে দিচ্ছে এটা, বি এর ভ্যালু বলে দিচ্ছে এটা, সি এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে এটাকে তুমি ক্যালকুলেশন করো, এটাকে তুমি ভ্যালু গুলোকে তুমি পুট করো, এর ভ্যালু পুট করো, বি এর ভ্যালু পুট করবো, সি এর ভ্যালু পুট করবো। এই পুট করার পরে অর্থাৎ বসানোর পরে যে আমি সমাধান করবো, যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কি 1 পাবো। চলো তা আমরা একটু বাম পক্ষ লিখে ফেলি। তাহলে বাংলাতেই আমি লিখছি ধরো বাম পক্ষ। চলো চলো বাম পক্ষটা কি আছে বলো দেখি, কে টু দি পাওয়ার হচ্ছে কি কিউ মাইনাস আর, তারপরে কি আছে বলো দেখি বি টু দি পাওয়ার আর মাইনাস পি, তারপরে কি আছে সি টু দি পাওয়ার হচ্ছে পি মাইনাস হচ্ছে কিউ। ঠিক আছে, চলো যেখানে নিয়ে আছে সেখানে আমি এটা বসাবো, এ কিন্তু বসাবো না, এর ভ্যালু বসাবো। তাহলে এর ভ্যালুটা বসিয়ে দিই, চলো বলে দেখি এর ভ্যালু কি আছে সবাই বলো। এর ভ্যালু হচ্ছে এক্স ওয়াই, তারপরে কি আছে পি মাইনাস কিউ, পি মাইনাস 1, সরি পি মাইনাস 1। এবার তার পাওয়ারে কি ছিল বলো দেখি কিউ মাইনাস আর, তাহলে কিউ মাইনাস আর বসে গেল। এবার একটা গুণ আছে, গুণ বসাও। চলো বি, বি বসাবো কি স্যার, না 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 বি বসাবো না, কি বসাবো এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই তার পাওয়ারে কি আছে বলো দেখি কিউ মাইনাস 1। আচ্ছা, তার পাওয়ারে কি দেখতে পাচ্ছ, বি তো বি এর ভ্যালু বসলো ভাই, বি এর ভ্যালু বসলো, তার পাওয়ারে কি আছে আর মাইনাস পি। চলো সি, এখানে সি বসাবো না, সি এর ভ্যালু বসাও। তাহলে এক্স ওয়াই তারপরে কি আছে মাইনাস 1। আচ্ছা এবার বলো এর পাওয়ার কি দেখতে পাচ্ছ, সি এর পাওয়ারে কি দেখতে পাচ্ছ পি মাইনাস কিউ, তাহলে আমরা বসাবো পি মাইনাস কিউ। খুবই সুন্দর, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার কি হবে বলো তো, এই কিউ মাইনাস আর দুজনে তো ভাগ আছে না, দুজনে তো ভাগ আছে, তাহলে দুজনকে আমরা দিয়ে দিব। চলো দুজনকে দিয়ে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার, তাহলে এই কিউ মাইনাস আর এক্স ও পাবে, তাহলে আমরা সুন্দর করে বসাবো কিউ মাইনাস আর হয়ে গেল। চলো এবার আমাকে বলে এক্স কে দিয়েছো কিউ মাইনাস আর, ওয়াই কে দেবে না, ওয়াই কে না দিলে তো বা কাঁদলেও ও তো, ওর তো অধিকার রয়েছে।
তাহলে ওয়াই এর ভ্যালু কি বসবে বলো দেখি, পি মাইনাস ওয়ান। এবার আমি আর একটা কে পাবে, কিউ মাইনাস আর, যেহেতু ওয়াই পাবে তাহলে আমরা বসিয়ে দিব কিউ মাইনাস, হয়ে গেল গল্প শেষ। এবার একটা বড় করে একটা গুণ চিহ্ন দিলাম। এবার বল এই আর মাইনাস পি এক্সও পাবে আবার ওয়াই পাবে, তাহলে আমরা এক্স কে দিয়ে দিই প্রথমে, তাহলে আর মাইনাস পি দিলাম। এবার ওয়াই কে দাও, তাহলে ওয়াই কেও দিয়ে দিই কিউ মাইনাস ওয়ান, তাহলে কিউ মাইনাস ওয়ান। এবার একটা ব্র্যাকেট দিব, চলো এবার ওয়াই কে দিয়ে দিই, তাহলে আর মাইনাস পি ওয়াই পাবে। তাহলে এটা কিন্তু ওয়াই এর শুধু এক্স নয়, যার মাথায় যে সে ব্র্যাকেটে যেমন বাইরে চলে যাবে তাহলে দুজনেই পাবে, এটা মনে রাখবে। তাহলে হচ্ছে কি মাইনাস পি, ভেরি গুড। চলো একটা গুণ দিই, গুণ দিলাম। এবার বলতো পি মাইনাস কিউ কি একজন আছে না দুজনে, কেন কারণ হচ্ছে ব্র্যাকেট আছে বলে। এই আর মাইনাস ওয়ান কি দুজনে না একজনই, কারণ এখানে ব্র্যাকেট নেই, ওয়াই এর মাথায় আছে তার জন্য ওয়াই পাবো। তাহলে এক্স কি আমরা দিই, তাহলে দিয়ে দিই, তাহলে কি পাবো পি মাইনাস কিউ, হয়ে গেল। চলো এবার ওয়াই কে দিই, তাহলে ওয়াই এর পাওয়ারে কি আছে বলো দেখি, আর মাইনাস ওয়ান। এবার হচ্ছে কি পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ, খুবই সুন্দর। চলো এবার আমাকে একটা কথা বলো তো, দেখো তো বেস গুলো কি সেম আছে, বেস গুলো কি সেম আছে, ভালো করে বলো তো কথা, বেস গুলো কি সেম আছে। আচ্ছা আর একটা লাইনে পড়িয়ে দিচ্ছি, এটা যেমন আছে তুমি দেখিয়ে দাও এটা। আচ্ছা যা পড়িয়ে দিচ্ছি, এখানে স্টেপ জাম না করে সহজ ভাষায় করাচ্ছি। দেখো আমাকে বলো তো বেস গুলো কি সেম আছে, কথা বলো তো বেস গুলো কি সেম আছে। দেখো তো এই দেখো বেস গুলো সেম আছে এবং কি আছে প্রত্যেকটা দেখো গুণ আকারে আছে, যেহেতু বেস গুলো সেম আছে এবং গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো আমি কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে পাওয়ার গুলো আমরা যোগ করে দিই, চলো। তাহলে বেস গুলো একটাই বসবে, পাওয়ার কি আছে কিউ মাইনাস আর। এবার বলো এর পাওয়ারে কি আছে আর মাইনাস পি, আর এর পাওয়ারে কি আছে, এবার যোগ দিবা একটা, যেহেতু বেস গুলো সেম আছে এবং গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো যোগ করে দিব, তাহলে পি মাইনাস কিউ, ভেরি গুড। এবার দেখো এবার এটা আর এটা কি আকারে আছে, গুণ আকারে, তাহলে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে এখানে একটা গুণ আছে, একটা গুণ আমি দিয়ে দিলাম, ধরো এখানে একটা গুণ দিয়ে দিলাম। আচ্ছা ওয়াই আছে, তুমি ওয়াই বসিয়ে দাও। চলো গুণ করি একটা একটা করে। তাহলে চলো পি কে কিউ দিয়ে গুণ করো, তাহলে কি পাবে বলো তো, পি কে কিউ দিয়ে গুণ করতে গেলে আমরা সুন্দর করে বলবো পি কিউ। আচ্ছা এবার আমাকে বলো তো, তাহলে এটার সাথে একবার এটা গুণ হলো, এবার এটার সাথে তুমি এটা গুণ করবে। তাহলে এখানে পি কে আর দিয়ে গুণ করতে প্লাস এ মাইনাস এ মাইনাস, পি কে আর দিয়ে গুণ করতে গেলে কি জানো হয় পি আর। চলো এবার এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা মাইনাস এ প্লাস এ কি হয় মাইনাস হয়। কিউ কে ওয়ান দিয়ে গুণ করতে গেলে কি পাবে কিউ। এবার এটার সাথে তুমি এটা মাইনাস এ কি হয় প্লাস হয়। তারপরে দেখো আর কে ওয়ান দিয়ে গুণ করতে গেলে সুন্দর করে বলো আর, হয়ে গেল। তাহলে এটা তো আমি এটাকে যেহেতু বেস গুলো সেম ছিল গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়েছে। এবার এটা বসাও, এবার এটা, এবার একটা এখানে একটা আমি গুণ দিয়ে দিব, ঠিক আছে। ওয়াই আছে তাহলে ওয়াই বসাবো। এবার দেখো আবার আমরা গুণ করি, তাহলে এটার সাথে একবার এটা, আবার একবার এটার সাথে এটা, একবার এটার সাথে এটা, একবার এটার সাথে এটা, ঠিক আছে। চলো আমরা গুণ করে দিই। তাহলে পি কে দেখো কিউ কে আর দিয়ে গুণ করতে গেলে কি পাবে কিউ আর, প্লাস এ মাইনাস, পি কে কিউ দিয়ে গুণ করতে গেলে কি পাবো পি কিউ, মাইনাস এ প্লাস এ মাইনাস, আর কে অন দিয়ে গুণ করো তাহলে কি পাবে আর, মাইনাস এ প্লাস পি কে ওয়ান দিয়ে গুণ করতে গেলে পি, ঠিক আছে। আচ্ছা এবার এখানে একটা সুন্দর করে একটা গুণ দিলাম, তাহলে এটা কিন্তু কাজ হয়ে গেছে তাই না। এবার এটা দিকে চলে এসেছে, তাহলে ওয়াই আছে ওয়াই। চলো আবার আমরা গুণ করি, এটার সাথে এটা, এটার সাথে একবার এটা, একবার এটার সাথে একবার এটার সাথে, তোমরা জানো গুণ করতে। তাহলে পি কে আর দিয়ে গুণ করতে গেলে কি হবে পি আর, প্লাস এ মাইনাস। এবার দেখো কিউ কে আর দিয়ে গুণ করো আর কিউ, তাহলে আর কি হয়ে গেল। তারপরে দেখো মাইনাস এ মাইনাস, পি কে ওয়ান দিয়ে গুণ করতে গেলে পি, মাইনাস এ প্লাস, কিউ কে ওয়ান দিয়ে গুণ করতে গেলে কি যেন হয় কিউ। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো তো, দেখো তো বেস গুলো কি সবগুলো সেম আছে, সবগুলো সেম আছে বেস, এবং কি আকারে আছে গুণ আকারে। আমি বলেছিলাম বেস গুলো যদি সেম থাকে এবং গুণ আকারে থাকে তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে পাওয়ার গুলো যোগ করে দিব। আচ্ছা তার আগে বলো এটা কি কাটাকাটি হচ্ছে কি, দেখো তো এখানে প্লাস কিউ আর এখানে মাইনাস কিউ, তাহলে কেটে গেল মাইনাস আর প্লাস আর কেটে গেল, মাইনাস পি প্লাস পি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো বলো দেখি, এখানে যেটা পড়ে থাকলো যে কিছুই পড়ে থাকলো না, তাহলে x টু দি পাওয়ার 0, এখানে একটা গুণ দিব। এবার দেখো তাহলে বেস গুলো সেম আছে এবং গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো আমরা কি করতে পারি যোগ করতে পারি, তাহলে পাওয়ার গুলোকে আমি যোগ করে দিব, ঠিক আছে। নিচে লিখছি, তাহলে x টু দি পাওয়ার হয়ে গেল 0 আর এই পাওয়ার গুলোকে আমরা যোগ করে দেবো। চলো এর পাওয়ারে কি আছে p মাইনাস কিউ, পি আর মাইনাস কিউ প্লাস হচ্ছে কি আর, তাহলে এটা হয়ে গেল। এর পাওয়ারে বলো কি আছে তাড়াতাড়ি বলো, তাহলে এর পাওয়ারে কি দেখতে পাচ্ছ কিউ আর মাইনাস পি কিউ
মাইনাস আর প্লাস পি যোগ করো, এরপরে কি আছে তাহলে পি আর মাইনাস আর কিউ, তারপরে কি আছে মাইনাস পি আর প্লাস হচ্ছে কি কিউ। চলো এবার আমরা কাটাকাটি করি। দেখো এখানে আছে কি প্লাস হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছি প্লাস পি কিউ, আর এখানে আছে কি মাইনাস পি কিউ, তাহলে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল। এখানে আছে কি মাইনাস পি আর, তাহলে মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল। এখানে মাইনাস কিউ, আর এখানে আছে কি বলো দেখি প্লাস কিউ। এখানে আছে কি প্লাস আর, এখানে আছে মাইনাস আর, এখানে আছে দেখো প্লাস কিউ আর, এখানে মাইনাস আর কিউ, তাহলে একই জিনিস। এবার দেখো কে পড়ে আছে প্লাস পি আর হচ্ছে কি মাইনাস, তাহলে সবগুলো কি হয়ে গেল বলে দেখি কেটে গেল। তাহলে সবগুলো কেটে গেল মানে কি পাবো x টু দি পাওয়ার হচ্ছে 0, এটা তো জানোই। আচ্ছা x টু দি পাওয়ার 0 মানে কি ভাই, x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে তো 1 বসে গেল। আচ্ছা y এর মাথায় কিছুই নেই, সব থেকে কেটে গেছে, তাহলে 0। আচ্ছা আবারও বলো আমাকে একটু কষ্ট করে, y টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 কে 1, দেখো তো প্রমাণিত হয়েছে কিনা। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু খুব সুন্দরভাবে প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমার মনে হয় না কোনো সমস্যা থাকতে পারে, যদি সমস্যা থাকে তাহলে বুঝে তবে তোমার মনোযোগ ছিল না, তোমার কনসেন্ট্রেশন ছিল না। যদি তোমার কনসেন্ট্রেশন না থাকে তাহলে বুঝতে পারবে না। কারণ অনলাইন আর অফলাইনের মধ্যে অনেক পার্থক্য আছে। অফলাইনে কি হয়, তোমার যে মনটাকে আমি এই ঘরের ভিতরে, আমি টিউশন ঘরের ভিতরে আমি বেঁধে রাখতে পারবো, ঠিক আছে। আর অনলাইনে কি হয়, আমার থেকে কিন্তু তুমি অনেক দূরে আছো, তার জন্য তোমার যে কনসেন্ট্রেশন, তোমার যে মনোযোগ, এটা কিন্তু তোমারই দায়িত্ব তোমাকে ধরে রাখা। তো যদি তোমার মনোযোগটা অন্যদিকে থাকে, মনোযোগটাকে এখানে রাখো, আর আরেকবার পুনরায় তুমি দেখো, তুমি বুঝতে পারবে 100%। আমি ওই লেভেলে অঙ্কগুলো আমি করিয়েছি। ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে 7 দাগের হচ্ছে অঙ্কটা। এই 7 দাগের অঙ্কটা তোমাদের ক্লাস কিন্তু 11 এ রয়েছে। অনেকে জানো না যে সূচকের যে নিয়মাবলী, এই সূচকের নিয়মাবলীটাও হচ্ছে ক্লাস 11 এ তোমাদের রয়েছে। এবং ক্লাস 11 এর মধ্যে ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু তোমাদের 11 রয়েছে, তার মধ্যে এই অঙ্কটা কিন্তু ক্লাস 11 রয়েছে। তোমরা এই অঙ্কটা ইম্পর্টেন্ট এবং ক্লাস 11 এ গিয়ে আবার করবে, তার জন্য প্রত্যেকে কিন্তু ভালোভাবে এটা কিন্তু দেখবে, যারা বিশেষ করে সায়েন্স নেবে। দেখো ভালো করে বুঝবে কথাটা, কোশ্চেনে কি বলছে, এটা সমান এটা, এটা সমান যদি এটা হয়ে থাকে এবং এটা হচ্ছে কি তার কি বলে দিয়েছে এক্স ওয়াই জেড সমান যদি এটা হয়ে থাকে, তাহলে অ্যানসার দেখাতে বলছে, যে অ্যানসারটা দেখাতে বলছে সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কি 0, a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কি 0। তাহলে এটা সমান এটা, এটা সমান এটা সমান যদি হয়ে থাকে, তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালু হচ্ছে কি 1, তাহলে অ্যানসারটা তোমাকে দেখাতে বলছে, অর্থাৎ এটাই হচ্ছে তোমার অ্যানসার। আমি লিখে দিলাম এটা হচ্ছে কি অ্যানসার, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের হচ্ছে অ্যানসার। প্রত্যেকে ভালোভাবে ম্যাথমেটিক্সটা শিখো, তোমরা প্রত্যেকে কিন্তু সায়েন্স নিয়ে পড়ার যোগ্য হয়ে উঠবে যদি তুমি এই চ্যানেলটিকে ফলো করো। আমার মনে হয় না যে তুমি ম্যাথমেটিক্সে তুমি দুর্বল থাকবে। একেবারে 5 থেকে 12 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে, প্রত্যেকটি অঙ্ক প্রত্যেকটি অধ্যায়কে ধরে ধরে হচ্ছে কি ওই অধ্যায় শেখানো হয়। এছাড়া কম্পিটিটিভ এক্সাম যেমন হচ্ছে তোমার সিজিএল রয়েছে, সিপিইউ রয়েছে, এমটিএস রয়েছে, ডাব্লিউবিসিএস রয়েছে, তারপরে ডাব্লিউপিপি রয়েছে, আরো যতগুলো এক্সাম রয়েছে সবগুলোর ম্যাথমেটিক্স এই চ্যানেলে হচ্ছে সবগুলোই শেখানো হয়। এক কথায় ম্যাথ টেকনিক মানে হচ্ছে ইন্ডিয়াতে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই হচ্ছে কি তোমার শেখানো হয়। এমনকি জেইই এর মতন অ্যাডভান্স ম্যাথ গুলো হচ্ছে এই চ্যানেলে শেখানো হয়। তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নিজের স্বার্থের জন্য, নিজের লাভের জন্য। আমার লাভের জন্য বলছি না, নিজের লাভের জন্যই বলছি। তাহলে এবার অঙ্কটাকে আমরা হচ্ছে কি দেখি, অঙ্কতে কি বলছে, প্রথমে এটা যেমন আছে একটু আমরা লিখে ফেলি, কি যা আছে একটু লিখে ফেলি। কি আছে বলো দেখি, এক্স টু দি পাওয়ার হচ্ছে কি 1/a, তারপর কি আছে y টু দি পাওয়ার হচ্ছে 1/b, এবং হচ্ছে z টু দি পাওয়ার হচ্ছে কি 1/c সমান হচ্ছে কে। স্যার কে কোথায় পেলেন? কে এটাকে আমি ধরে নিলাম, কে হচ্ছে একটা অশূন্য হচ্ছে কি ধ্রুবক, একটা কি একটা কি অশূন্য ধ্রুবক। এক কথা আমি লিখলাম ধ্রুবক, আমি এখানে একটু লিখে নিই যে কে ধরি, এখানে লিখবো কে কে হচ্ছে কি ধরি, যেখানে হচ্ছে কি যেখানে কে হচ্ছে কি নট ইকুয়াল টু 0, এখানে আমি একটু লিখে দিব যে ধরি। আচ্ছা এখানে না লিখে লিখে দিলাম যে ধরি, ঠিক আছে, এই কথাটা লিখে দিবা। যেখানে কে হচ্ছে নট ইকুয়াল টু 0 মানে কে ভ্যালু হচ্ছে কি 0। আচ্ছা এবার ভালো করে বুঝবে যে কে হচ্ছে কি, এবার এটা সমান কে, এবার এটা সমান কে, এবার এটা সমান হচ্ছে কে। তাহলে আমরা বসাবো কে টু দি পাওয়ার 1/a সমান হচ্ছে কি কে, এখন বুঝা গেছে।
তারপর আমি করবো y টু দি পাওয়ার হচ্ছে 1/b সমান হচ্ছে কি কে। আবার আমি কি করব z টু দি পাওয়ার হচ্ছে 1/c সমান হচ্ছে কে। বলো এ কোনো বুঝা গেছে? যেটা বুঝতে পারলে ভালো করে দেখবে। এই যে কে দেখতে পাচ্ছ, এবার এটা সমান কে, তাই বুঝে গেছে। এবার এটা সমান কে, এবার এটা সমান হচ্ছে কে। আচ্ছা গুড। এবার দেখেন তাড়াতাড়ি সবাই দেখবে x আছে, x বসালাম, কে এর নিচে কিছু নেই মানে স্যার কি আছে 1 আছে, কে এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই 1টা বসে গেল। আচ্ছা এই 1/a কে আমি কাম ধরে এর পাওয়ারে নিয়ে আসতে চাই, বড় দেখি কোথায় হবে, কোথায় হবে, জাস্ট 1 এর নিচে বসে যাবে, 1 হচ্ছে কি a হয়ে যাবে। বুঝতে পারলাম? যারা বুঝতে পারোনি তারা আরেকবার এইখানে বুঝাচ্ছি, বুঝে নাও, এই জায়গাটাতে বুঝাচ্ছি, ভালো করে বুঝো। এই যে বাবা তুমি y আছে, y বসে গেলাম, কি করে কে এর পাওয়ারে কিছু নেই মানে কি আছে 1 আছে। ওকে, তাহলে 1টা তোমার বসালাম, আমি 1/b টাকে কান ধরে পাওয়ারের কাছে নিয়ে আসতে চাইছি, কোথায়, ডান দিকে পাওয়ার। তাহলে কোথায় বসবে, আমার মাথায় না, আমার মাথায় বসবে না, কোথায় বসবে 1 এর নিচে বসবে। তাহলে 1 তো 1 বসে যাবে, 1/b বসে যাবে। ওকে চলো তাড়াতাড়ি করে বলো। তাহলে z আছে, z বসে গেল, কে পাওয়ারের কিছু নেই মানে 1 আছে, 1 বসে গেল। তাহলে 1/c টা কোথায় বসবে, 1/c টা কোথায় বসবে, নিচে। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা কি করবো, স্যার x আছে, x বসে গেল, কে আছে, কে বসে গেল। এই যে বাবা ধরুন বাই আছে, বাইকে আমি কি করে দিলাম, গুণ করে দিলাম। যেমন আমি বাইকে গুণ করে দিলাম তেমন কি হয়ে যাবে, এটা চলে যাবে উপরে, এটা চলে যাবে উপরে, আর 1টা চলে আসবে নিচে। চলো তাড়াতাড়ি এটা বলো, y আছে y, কে আছে কে। এই যে বাবা ধরুন 1, এই যে বাই দেখছো, বাই বাই বাই, এই বাইটাকে যখন আমি গুণ করে দিব b চলে যাবে স্যার উপরে, 1 চলে আসবে নিচে। খুবই সুন্দর। চলো তাড়াতাড়ি বলো, z আছে, z বসে গেল, কে আছে, কে বসে গেল। এই যে 1 আছে, 1 বাইকে আমি যখন গুণ করব চলে যাবে, c টা হচ্ছে কি উপরে, c চলে যাবে কোথায় বলো তো, উপরে, 1 চলে আসবে নিচে। বলো সবার বুঝে গেছে? ভেরি গুড। চলো নেক্সট, x আছে, x বসে গেল, তাহলে কে আছে, কে টা বসে গেল, a কে 1 দিয়ে গুণ করতে গেলে এই হবে, নিচে 1 2 বসার দরকার নেই। y আছে y, কে আছে কে, b কে 1 দিয়ে গুণ করতে গেলে b, নিচে 1 কোনো দাগ নেই। তারপর z আছে z, কে আছে কে, c কে 1 দিয়ে গুণ করতে গেলে c। এক কথায় x এর ভ্যালু হয়ে গেল k টু দি পাওয়ার a, তারপর y এর ভ্যালু হয়ে গেল k টু দি পাওয়ার b, z এর ভ্যালু হয়ে গেল k টু দি পাওয়ার c। এবার এই যে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে একটু লিখে ফেলি। চলো আমি একটু লিখে ফেলেছি যে প্রদত্ত রাশি। চলো প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে বলো দেখি, প্রদত্ত রাশিতে যা আছে বসাও। তাহলে x y z সমান হচ্ছে 1, স্যার কি লিখলেন, যেখানে x আছে সেখানে দেবো k টু দি পাওয়ার, যেখানে b আছে সেখানে দেবো k টু দি পাওয়ার b, যেখানে z দেবো সেটা হচ্ছে k টু দি পাওয়ার c। কোশ্চেনটা 11 এ আছে যেটা বলেছি প্রথমে, x মানে হচ্ছে k টু দি পাওয়ার হচ্ছে কি a, তারপর y মানে হচ্ছে k টু দি পাওয়ার b, z মানে কি বলো দেখি k টু দি পাওয়ার হচ্ছে কি c সমান হচ্ছে 1। বলো এখন প্রত্যেকে বুঝতে পেরেছো কি করলেন স্যার? আরে বাবা কিছুই করেনি, জাস্ট ভ্যালু বসাচ্ছি, যেখানে x ছিল সেখানে k টু দি পাওয়ার a, এই যে ভ্যালু দেখতে পাচ্ছ না, y এর ভ্যালু, z এর ভ্যালু, তাহলে যেখানে x আছে সেখানে এটা বসলো, y এর জায়গায় এটা বসবে, z এর জায়গায় এটা বসে গেল। इसमें কি আর দিক্কত ভাই? এবার বলো, এবার যেটা আমরা দেখতে পাচ্ছি বেস গুলো কি সেম আছে, ভালো করে কথা বলো, বেস গুলো কি সেম আছে? হ্যাঁ স্যার। এবং প্রত্যেকে বলে দেখে কি আকারে, গুণ আকারে। আমি বারবার বলেছি, প্রতিবার বলেছি যে বেস গুলো যখন সেম থাকবে এবং গুণ আকারে, পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে আমরা বেস গুলো তো বেস বসে যাবে, পাওয়ার যোগ করে দেবো। তাহলে a প্লাস b প্লাস c সমান হচ্ছে কি বলো দেখি, স্যার 1 আছে 1। আচ্ছা 1 লিখবো না, কি লিখবেন স্যার দেখবো, দেখো k টু দি পাওয়ার যদি 0 লিখে জন্য হবে না স্যার, কারণ k টু দি পাওয়ার 0 মানে 1। পাওয়ার আছে স্যার এখন বললেন যখন 0 হয়ে যায় পরে ভ্যালুটা কি হচ্ছে 1, তাই আমি এখন ইচ্ছা মতো k টু দি পাওয়ার 0 লিখবো, কিছু অন্যায় হবে না, অবশ্যই হবে না। তাহলে k টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি 1। তাহলে এবার বলো দেখি বেস গুলো কি সেম আছে? স্যার সেম আছে, এবং কি আকারে আছে, সমান আকারে। তাহলে বেস গুলো যখন সেম আকারে এবং সমান আকারে তখন কি হয়ে যাবে, বেস উঠে যায়। তাহলে পাওয়ার গুলো স্যার বসে যাবে a প্লাস b প্লাস c সমান 0। क्या बात है यार, क्या बात, मिल गया, जादू मिल गया। এই দেখো জাদু, জাদু মিল গেল। তাহলে রাইট হ্যান্ড সাইড কি প্রুভ হলো? রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেছে, কোনো ব্যাপার না। 0 রাইট হ্যান্ড সাইড বাম পক্ষ কিছু লেখার দরকার নেই, জাস্ট প্রমাণিত। এক কথা আমি লিখে দেবো প্রুভ, এক কথাই হচ্ছে প্রুভ। বলো সববার বুঝে গেছে? যারা বুঝতে পারোনি তারা কানে হেডফোনটা লাগিয়ে দাও, এবং হেডফোনটা লাগানোর পরে হচ্ছে মনোযোগ দিয়ে রাত 12টার পরে দেখবে, এবার সব টল 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 করে বুঝতে পারে। কারণ 12টার পরে কি হয়, কোনো গ্যাদারিং থাকে না, কোনো শোরগোল থাকে না, জাস্ট তুমি আর তুমি আর তুমি আর ক্লাস। তার জন্য তুমি রাত 12টার পরে বুঝতে পারবে। যারা বুঝতে পারেনি তাদের করতে বলছে। কোশ্চেনটা হচ্ছে কি ক্লাস 11 এ রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। প্রত্যেক স্ট্রাকচার নম্বর 7 আর 8, আমি আগেই বলেছি 7 8 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আর একটা ইম্পর্টেন্ট আছে, বলে দেবো, বলে দিচ্ছি। ওটা হচ্ছে তোমাদের
31 নাম্বার প্রয়োগ, 27 পাতার 31 নাম্বার প্রয়োগ, এটা একটা 30 নাম্বার প্রয়োগ আর 29 নাম্বার। তাহলে কি কি বললাম ডান মারো। 26 পাতার বললাম 29, 30, 31 মোস্ট ইম্পর্টেন্ট। 8 দাগের অঙ্কটা ভালো করে দেখো। এই 8 দাগের অঙ্কটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে কার মতন স্যার 7 এর মতন সেম টু সেম। তো যারা 7 দাগের অঙ্ক বুঝতে পেরেছো তার 8 দাগটা আমার করার পূর্বে তুমি করো, বুঝতে পারবে। যদি বুঝতে না পারো তখন তুমি দেখবে। চলো প্রথমে আমরা যেটা বলেছিলাম আমরা কি ধরে নেবো, কে ধরে নেবো, সেম টু সেম। তাহলে a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার y, তারপর c টু দি পাওয়ার z। জোরে বলো এটা কি ধরবো, কে ধরি। আচ্ছা এখানে কি স্যার লিখেছিলেন জানো, যেখানে যেখানে কে নট ইকুয়াল টু 0। ভেরি গুড, তাড়াতাড়ি বলো। এটা সমান একবার কে, এটা সমান কে, একবার এটা সমান কে, তাই তো? তাহলে আমরা বসাবো a টু দি পাওয়ার x সমান কে। ভেরি গুড। তারপর বলো b টু দি পাওয়ার y সমান কে, তারপর হচ্ছে কি c টু দি পাওয়ার z সমান কে। তাহলে এবার স্যার কি করবেন, এবার স্যার কি করবে, এটা তো আরো সহজ হয়। এখানে কে এর পাওয়ারে কিছু না মানে 1, তাহলে সুন্দর করে এক্সট্রা বসে যাবে। বুঝতে গেল? इसमें दिक्कत क्या है यार। এবার বলো কে কে, তো 1 আছে 1 বসে যাবে, 1 বসে গেল। y कहां पे आएगा, 1 এর নিচে। তারপরে বলো c c के के, 1 এর পাওয়ার কি, কে তার পাওয়ার কিছু না মানে 1। তাহলে z कहां पे बैठेगा, 1 का नीचे। তাহলে 1 बाय z। তাহলে a का वैल्यू क्या है रे बाबा, k टू द पावर 1 बाय x। b का वैल्यू क्या है, k टू द पावर 1 बाय y। c का वैल्यू क्या है, k टू द पावर 1 बाय z। এবার এই যে বাবা ধন এটা যেমন আছে তুমি লিখে ফেলো। তাহলে আমি এর আগে লিখেছিলাম প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। অঙ্কটাও ক্লাস 11 এ রয়েছে, 11 এ অঙ্ক এটা রয়েছে। অনেক অঙ্ক আপডেট আছে, তার মধ্যে এটা কিন্তু আছে। তাহলে a b c সমান 1। চলো তাড়াতাড়ি মান বসাই। a ভ্যালু কি হবে বলো দেখি, a ভ্যালু হচ্ছে k टू द पावर 1 बाय x। তাহলে k टू द पावर 1 बाय x। चलो b का वैल्यू क्या होगा, k टू द पावर 1 बाय y। c का वैल्यू क्या होगा, k टू द पावर 1 बाय z समान 1। वेरी गुड, वेरी गुड, बच्चा देखो, बच्चा देखो। চলো এবার বলো তো জি বেস গুলো কি আছে, সেম আছে। বেস গুলো যেহেতু সেম আছে এবং কি আকারে, গুণ আকারে, তাহলে পাওয়ার गुलो क्या होता है रे बाबा, पावर गुलो जो होता है ऐड हो जाता है, यानी पावर गुलो की हो जाए, जोग हो जाए। 1 बाय x 1 बाय y 1 बाय z সমান হচ্ছে কি 1। বলো এই পর্যন্ত বুঝা গেছে? স্যার স্কিপ করেন, স্কিপ করেন, বুঝে গেছি। 1 না লিখে স্যার k টু দি পাওয়ার 0 লিখেন। বাহ क्या यार क्या। চলো এবার বলো দেখি বেস গুলো কি আছে, সেম আছে। বেস গুলো সেম আছে এবং কি আকারে, সমান আকারে। তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায় স্যার, বেস গুলো উঠে যায়, উঠে যায়, পাওয়ার গুলো বসে যায়। তাহলে 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z সমান 1। यही तो आंसर है। क्या यार, ये तो आंसर नहीं है, ये तो गलत है। अरे कुछ गलत नहीं हुआ यार, कुछ भी गलत नहीं हुआ, सही कर देती। देख কি করবে, এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে পাচ্ছ উল্টা। তার মানে কি ভুল হলো না, ভুল হয়নি। যেটা আমরা করব সেটা কি করব, এখানে ভগ্নাংশে যোগ করব। কি করব, ভগ্নাংশে যোগ করব। x y z লসাগু, x y z সুন্দর করে লসাগু হয়ে গেল। x x কেটে গেল, কি পড়ে থাকলো বন্ধু ভালো দেখবে সুন্দর করে, x y z কাকে ভাগ করব, x কে। তাহলে x x কেটে গেল, কি পড়ে থাকলো, এই যে বাবা y z, y z কে 1 দিয়ে গুণ করো, তাহলে কি পড়ে থাকবে y z प्लस प्लस। फिर से देखो x y z, y के दिया भाग, y y कट गया, क्या पड़े আছে x z। তাহলে x z के 1 দিয়ে গুণ করো রে বাবা, তাহলে x z। समझ में आया, आया प्लस प्लस। আবার লিখলে কি লিখবো স্যার, x y z क्या बनेगा z में, z দিয়ে ভাগ করো, তাহলে z z কেটে গেল, কি পড়ে থাকলো x y। তাহলে x y के 1 দিয়ে গুণ করো তাড়াতাড়ি, x y समान क्या होगा 0 हो गया। এবার দেখো 0 নিচে কি ছিল মানে 1, 1 আর কোন গুণ, তাহলে এই পুরো সংখ্যার সাথে 1 কে গুণ করো। তাহলে পুরো সংখ্যার সাথে 1 কে গুণ করতে গেলে কি পাবা, y z প্লাস x z প্লাস x y। 1 এমন একটা সংখ্যা যে সংখ্যার সাথে আমি গুণ করব, পুরো যে সংখ্যার সাথে গুণ করব ওই সংখ্যাটা পাবো। যেমন পুরো সংখ্যার সাথে 1 কে গুণ করলাম, এই সংখ্যাটা পেয়ে গেলাম। সমান সমান 0 এর সাথে এই সংখ্যাটা গুণ করতে বলছে রে বাবা। 0 এমন একটা পাওয়ারফুল সংখ্যা যে সংখ্যাটা আমি গুণ করব পুরো ভ্যালু কি করবে,
রসগোল্লা, ভেরি গুড। এক্স ওয়াই জেড কে যখন জিরো দিয়ে গুণ করবে তোমরা কি পাবো রে বাবা? জিরো। খাজানা মিল গায়া, খাজানা মিল গায়া, খাজানা মিল গায়া বাবা। দেখো তো এটা কি? এটা এক্স ওয়াই, এক্স ওয়াই, ওয়াই জেড, ওয়াই জেড, জেড এক্স, জেড এক্স समान समान, जीरो जीरो। हम लोग हो गया हीरो। তাহলে আমরা কি বলবো? प्रूव्ड, 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 प्रूव्ड। चलो हो गया, आज का क्लास खत्म। ক্লাস শেষ। এর পরে যেটা পার্ট হবে সেটা হচ্ছে পার্ট নাম্বার হচ্ছে 1 2 3 4। বাবা কত হয়েছে? 1 2 3 4। এটা হচ্ছে পার্ট নাম্বার 4। তারপর আরেকটা হবে পার্ট নাম্বার 5, পার্ট নাম্বার 6। আর মাত্র দুটো পার্ট হবে, তাহলে তোমাদের সূচকের নিয়মাবলী খতম। সূচকের নিয়মাবলী হচ্ছে কি খতম হয়ে যায়গা।